মুফাসসির কইলা, কিন্তু একজন 4 মাস যে একটা মুরাকাবা মুশাহাদা করছে এটা পাবা না, উলামা একরাম পাবা, কিন্তু 4 মাস সে যে একটা ধ্যান সাধনা করবে সেটা তার মধ্যে নেই। এই আধ্যাত্মবাদের বিষয়টা, এই বাধ্যত্ববাদের বিষয়টা কিভাবে ধারণ করবে? এটা ধারণ করতে গেলে তো তোমার তো পরিস্থিতি নিতে পারে, প্রিপারেশন নিতে হবে। তারপর দেখো আমাদের দেশে অনেক বিশ্বাস আছে ধ্যান সাধনা। এখন ধ্যান সাধনা যদি না থাকে ভক্তের, তাহলে কি দিকে খেলাফত দিবি? ওরে কি দিকে খেলাফত দিবি? খেলাফত অর্জন করে মুর্শিদের ধ্যানে, মুর্শিদের ধ্যান সাধনা। নাকি এই যে বিষয়গুলো হল যারা ধ্যান সাধনা করে না, টেস্ট নেয়, ধ্যান সাধনা করলেই যে আল্লাহ পাওয়া যায় এমন কোন কথা না, কিন্তু এটা করতে হবে একাকি, হয়তো পাহাড়ে নাইলে জঙ্গলে। কিন্তু রাসূল পাকে সব নিচ্ছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হেরা পর্বতে দর্শনটা কেউ নিতে চায়। ধ্যান সাধনাটা ইসলাম ধর্মের মধ্যে যারা দেখবি মাদ্রাসায় পাশ করা যতগুলি আছে একটাও না, একটাও ধ্যান সাধনা করে নাই। সবাই কোরআন মুখস্থ কইলা, তাফসীর মুখস্থ কইলা বৈশা আছে। এই লোক আধ্যাত্মবাদের কি কথা বলবে? সে কখনো একাকৃত হয় নাই, ধ্যান সাধনা করে নাই, কিন্তু কোরআনে মুফাসসির, উলামা, আল্লামা, মুফতি একটা ওনাদের সাথে আলাপ করে দেখবি, ওনাদের সাথে বই আলাপ করবি যে আপনারা কি মুরাকাবা মুশাহাদা করছেন? কোরআনে যে সূরা তাওবা 2 নম্বর আয়াতে আছে, একজন একটি লোকও করে না। কেন এটা থাকবে না? এটা তো বড় শিক্ষা। কোরআন নাজিল ওই হেরা পর্বতে হয়েছে, ওই হেরা পর্বতে তার দিদার হয়েছে রাসূল পাক। এই হেরা পর্বতে জিবরিল রুহুল আমিনের সাথে তার সাক্ষাৎ হয়। হেরা পর্বতকে অস্বীকার করা, হেরা পর্বতকে অস্বীকার করা মানে ইসলামকে অস্বীকার করা। আমার রসুলকে অস্বীকার করা হচ্ছে, এটা তো ইসলাম। ইসলাম ওইখান থেকে আসছে, ওইখানে যাওয়া, ওইখানে রসুল পাক ধ্যান সাধনা কইরা 15 বছর 1 মাস 19 দিন তারা শুনি। পরে আমরা এটা জানি যে কোরআনে যে উনি হেরা পর্বতে ছিলেন, কথাটা বুঝছেন, কিন্তু বাট আদার্স অন্য কিছু শুনি। এখন এই যে বড় বড় পীর সাহেবরা, এখনকার যারা পীর সাহেব আছে এরা কেউ যখন ধ্যান সাধনা পিএইচডি করছে, ডক্টরেট হয়েছে, ভালো বক্তা হয়েছে, কিন্তু মুরাকাবা মুশাহাদা একটা, কিন্তু এই সুফিবাদটাই দাঁড়াই ছিল ধ্যান সাধনার উপরে। যারা সাধক তারাই তো সুফি। আজকে আমার মধ্যে এর মধ্যে কোনো ধ্যান সাধনা নেই। ধ্যান সাধনা যদি না থাকে আমি আধ্যাত্মবাদের জ্ঞান কি করে লাভ করব? আমাদের তো ওরা সুপার দেখায় গেছে এরকম। বুঝছো, এটা বিষয়টা হচ্ছে কি জানো, সাধনার বিষয়টা হইল মুরাকাবা মুশাহাদার যে বিষয়টা, ধ্যান সাধনাটা এদের কাছে হয়ে গেছে একটা
এক্সট্রা ঝামেলা, বা এক্সট্রা একটা ঝামেলা, কথাটা বুঝছো? এটা বাবা জাহাঙ্গীরও বলেছে, এটা আবার কি জ্ঞান সাধনা করতে একা কি এই পাহাড়ে যাও, নাইলে জঙ্গলে যাও, দুনিয়া ছাড়া বিষয়টা করতেছেন না। ওনাকে পাইতে হইলে দুনিয়া এত দূরে এত নিচে কে লেগা, এই দুনিয়াটা তাহলে ঘুরে দিবা। এই দুনিয়ার যে আকর্ষণ, যে মায়া, হ্যাঁ, এটা শেখার নিজেরা ফোর্স করে, কেউ তোমাকে ফোর্স করে ত্যাগ করাইতে পারবে, তোমার নিজের থেকে ফেলে দিবে। হ্যাঁ, আমার নিজের থেকে তুমি ভালো না হই, কেন্দ্র ভাবে এটাকে জোর পূরক করুন যায়, ইটিয়া মাইরা করুন যায়, তেল কেনাটকে করুন যায়, যদি আমি ভালো না হই, ওটার প্রতি আমার ই থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে, ফিলিংস থাকতে হবে। চোখের দেখা আর মনের দেখা, যার চোখ নাই হয় কেমনে দেখে। দেখতে পায় না, অবশ্যই দেখি। কেমন জানি না রে বাপ, কিন্তু যারা আল্লাহ পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করে তাদের আমাদের জ্ঞান কিছু বর্গ আর উর্বর না। এখন আমার ভিতরে নিয়ত দেখা ওই জায়গায় আমি খুব